ভাইরাল সেই চলমান খাট নিয়ে গেল পুলিশ। স্বপ্ন ভেঙে খান খান নবাব শেখের। একজন মানুষ, একটি স্বপ্ন, একখণ্ড শৈল্পিক পাগলামি, আর সেটাই কি কাল হলো নবাব শেখের জীবনে। ১.৫ বছরের দীর্ঘ পরিশ্রম, স্ত্রীর গয়না বিক্রি করে জমানো প্রতিটি টাকা, অগণিত দিন রাতের ঘাম, সবকিছু শেষে একখণ্ড স্বপ্নকে চাকার উপর তুলে দিয়েছিলেন ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের নবাব শেখ। তার নাম দিয়েছিলেন চলমান খাট, এক অভিনব যন্ত্র, যেন বিছানাই হয়ে উঠেছে বাহন। কিন্তু হঠাৎই সেই খাট গাড়িটিকে থানায় তুলে নিয়ে গেছে পুলিশ। কি এই চলমান খাট? ভিডিওতে দেখা যায় একজন মানুষ বসে আছেন একটি খাটের মাঝখানে। খাটে তোশক, চাদর, বালিশ সবই রয়েছে, কিন্তু এই খাট চলছে ঠিক যেন ঘুম আর গতির অপূর্ব মিশেল। রাস্তায় হেঁটে আসা মানুষ থমকে দাঁড়ায়, কেউ মোবাইলে ভিডিও তোলে, কেউ চোখ মেলে বিশ্বাস করে না। ঈদের দিন নিজের তৈরি গাড়িটিকে ট্রায়াল দিতে বের হয়েছিলেন নবাব শেখ। ভিডিওটি আপলোড করেছিলেন ফেসবুকে, মুহূর্তেই ভাইরাল। কিন্তু সেই ভাইরালই যেন হয়ে উঠল অভিশাপ। ফেসবুক কপিরাইট আর ধসে পড়া স্বপ্ন প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশি একটি সংবাদ মাধ্যম ভিডিওটি ডাউনলোড করে বিকৃত তথ্য সহকারে প্রকাশ করে। এরপর কপিরাইট জটিলতায় ফেসবুক নবাব শেখের পেজ বন্ধ করে দেয়। যে ভাইরাল ভিডিও থেকে আয় হতে পারত সেটি কেড়ে নেয় ফেসবুক। এদিকে নবাব থানায় গিয়ে অভিযোগ জানাতে গেলে উল্টো পুলিশই বলে এই গাড়ি অবৈধ। ভারতের মোটর ভেহিকলস আইন অনুযায়ী এর কোনো অনুমতি নেই। বিধ্বস্ত নবাব তখন গাড়িটিকে সরিয়ে রাখেন নিজের বাড়ির গুদামে, কিন্তু তাতেও রেহাই নেই। ডোমকল থানার পুলিশ গিয়ে গাড়িটি জব্দ করে থানায় নিয়ে আসে। ১.৫ বছরের শ্রম, ২ লক্ষাধিক টাকা, স্ত্রীর গয়নার বলিদান। এই চলমান খাট বানাতে নবাব খরচ করেছেন ২,১৫,০০০ টাকা। মারুতি ওমনি গাড়ির চেসিসের ওপর কাঠামো তৈরি করেন। ৮০০ সিসির ইঞ্জিন, স্টিয়ারিং, তেলের ট্যাঙ্ক কিনে ধাপে ধাপে বানিয়েছেন গাড়িটি। বাড়ির পাশে মিস্ত্রি, কারিগর, কাঠমিস্ত্রিদের সাহায্য নিয়ে রাস্তায় নামিয়েছেন নিজের জীবনের সবচেয়ে বড় সৃষ্টি। তবে স্বপ্ন বাস্তবায়নের পথে তাকে বেচতে হয়েছে স্ত্রীর কিছু গয়নাও। মন খারাপ নবাব বলেন, সবটাই আমার একটা শখ। মানুষের মুখে হাসি ফোটাতে চেয়েছিলাম, কেউ কষ্ট না পাক সে চেষ্টায় তৈরি করেছিলাম এটা। এখন ফেসবুক পেজ নেই, গাড়িটাও নেই, স্বপ্নটাও যেন নেই। শুধু কি একটি অবৈধ গাড়ি, নাকি এক সৃষ্টিশীল প্রাণের অপমান? প্রশ্নটা এখন উঠছে অন্য জায়গায়। নবাব শেখ কি শুধু আইন ভেঙেছেন, নাকি তিনি আসলে একটা নতুন চিন্তা, নতুন সম্ভাবনার দরজা খুলতে চেয়েছিলেন? একজন গ্রামীণ মেকানিক, যিনি কোনো প্রকৌশল ডিগ্রি ছাড়াই বানিয়ে ফেলেছেন চলমান বিছানা, তাকে থামিয়ে দেওয়া কি প্রযুক্তির এগিয়ে যাওয়াকে থামানো নয়? নবাবের বিরুদ্ধে যদি আইন লঙ্ঘনের অভিযোগ থেকেই থাকে, তবে কি তাকে আইনি সহায়তা দিয়ে গাইড করা যেত না? প্রযুক্তি বিভাগ, বিজ্ঞান সংগঠন, এমনকি উদ্ভাবনী প্রতিযোগিতায় সুযোগ দেওয়া যেত না? শেষ কথা, আজ যখন আমরা স্টার্ট আপ, উদ্ভাবন, ডিজিটাল ইন্ডিয়া, স্মার্ট বাংলাদেশ বলে গলা ফাটাচ্ছি, ঠিক তখনই নবাব শেখদের মতো মাটির কাছাকাছি থাকা প্রতিভাগুলো চুপচাপ হারিয়ে যাচ্ছে। কারণ তাদের নেই বড় কোনো স্পন্সর, নেই বড় কোনো নাম, আছে কেবল স্বপ্ন, সাহস আর একটু ভালোবাসা পাওয়ার প্রত্যাশা। নবাবের চলমান খাটের চাকা হয়তো এখন বন্ধ, কিন্তু তার স্বপ্নের গতি থামানো যাবে না।